নমস্কার বন্ধুরা, আজ আমরা চলেছি ঠাকুরনগর ঠাকুরবাড়ি। তো আমার সাথে যাচ্ছে আমার ভাই। এর আগে আপনারা দেখেছেন পাগলাখাড়ি মেলাতে এই ভাই কিন্তু আমার সাথে ছিল এবং পূর্ণ সহযোগিতা করেছিল। আজ আমরা দু ভাই মিলে ঠাকুরনগরে যাচ্ছি। যেটা আমরা জানতে পেরেছি যে পুরো ঠাকুরবাড়ি অবধি কিন্তু গাড়ি নিয়ে যেতে পারবো না। তো আমরা কিন্তু সিদ্ধান্ত নিয়েছি হাবড়াতে গাড়ি রাখবো এবং হাবড়া থেকে ট্রেনে যাতায়াত করব। তো জানি ট্রেনে ভিড় হবে, তবুও যেহেতু গাড়ি ঢুকতে দেবে না, কোথায় গ্যারেজ কি না জানি না, এই জন্য আমরা কিন্তু হাবড়াতেই গাড়ি রাখবো। আর আমার ভাই অন্তু প্রথমবার ঠাকুরনগর যাচ্ছে, এর আগে আমি আরও দুবার গেছি। তো তার কাছে শুনবো কতটা ইন্টারেস্ট আছে তার যাওয়ার জন্য, সেটাও জেনে নেব। তো তুমি বলো যে তুমি যে ঠাকুরনগর আমার সাথে যাচ্ছ, এটা কতটা তোমার উৎসাহ আছে? দেখো, এটা তো ফার্স্ট টাইম যে আমি প্রথমবার ঠাকুরনগর যাচ্ছি। এবার ঠাকুরনগর জায়গাটা নতুন আমার কাছে। এবার আমি খুব এক্সাইটেড। ভিতরে শুনেছি নাকি খুব ভিড় হয়, মানে প্রচুর লোক হয়, বাইরের দেশ থেকে এমনকি বাংলাদেশ থেকেও লোক আসে। মানে আমাদের দেশের মানে প্রত্যেকটা জেলা থেকে প্রায় লোক যায়। এবার আমাদের প্রত্যেকটা রাজ্য থেকে লোক যায়। আমি খুব এক্সাইটেড যে এটা নাকি আমাদের ওয়েস্ট বেঙ্গলের সবথেকে বড় মেলা। এই জন্য আমি খুব এক্সাইটেড যে তাড়াতাড়ি যাবো আমরা একটু। তো বন্ধুরা, আমরা যেতে যেতে দুধারের প্রাকৃতিক দৃশ্য দেখাতে আগাবো, আর যতটা সম্ভব চেষ্টা করব তার সম্পর্কে যতটা বলার। তা বন্ধুরা, আপনারা ভিডিওটা দেখতে থাকবেন। একটি মনোরম পরিবেশের মধ্য দিয়ে আমরা এগিয়ে চলেছি। আর গ্রামের মধ্য দিয়ে রাস্তায় একদিকে জলা জমি, সেখানে কিন্তু পানা হয়ে আছে, কচুরি পানা, সবুজে ঘেরা এবং গাছপালা ঘেরা গ্রামের ভিতর থেকে আমরা যাচ্ছি। আমাদের পশ্চিমবাংলায় বহুত এরকম গ্রাম আছে যেগুলো আপনাদের ঘুরলে কিন্তু ভালোই লাগবে। এরকম একটা পরিবেশের মধ্য দিয়ে আমরা কিন্তু যাচ্ছি ঠাকুরনগর। একটা অভাবনীয় ব্যাপার। আর দেখুন, ওই দূরে একটা ব্রিজ দেখা যাচ্ছে। আমরা ঠাকুরনগর স্টেশন থেকে এই মাত্র নেমে আমরা সামনে আগাচ্ছি। আর সামনে মেন রাস্তা, হাজারো হাজারো মতুয়া ধর্ম অবলম্বী মতুয়ারা, তারা কিন্তু ডাঙ্গা বাজিয়ে হরির নাম করতে করতে ঠাকুরনগর মেন যে মন্দির, সেই মন্দিরের দিকে কিন্তু আগাচ্ছে। আমরা আগাচ্ছি। আমরা প্রথমে মন্দিরটা দেখাবো এবং তারপরেই কিন্তু বন্ধুরা যে কামনা সাগর আছে, সেই কামনা সাগর দেখাবো, স্নান দেখাবো। স্নান কীভাবে হয় সেই চিত্র আপনাদের তুলে ধরবো। ভক্তদের মাতোয়ারা সেই মাতান। তো এইভাবে মাতান দিতে দিতে কিন্তু একের পর এক দল ওই সেই মেন মন্দিরের উদ্দেশ্যে যাবে। আর আমরাও কিন্তু যেতে থাকছি। একের পর এক মতুয়া দল এই রাস্তা বরাবর মেন মন্দিরের দিকে এগিয়ে চলেছে। কোথা থেকে এত দল আসছে, একের পর এক দল আসতেই থাকছে।
বহু পথ হেঁটে শেষমেশ আমরা মন্দিরের কাছাকাছি চলে এসেছি। আর ওই যে দূর থেকে দেখতে পাচ্ছি নাট মন্দির, আর নাট মন্দিরের ঠিক পেছনে বন্ধুরা সেই মেন মন্দির। তো দেখুন এখানে ভক্তরা কিন্তু সেই গোড়াতে গোড়াতে একবার মন্দিরের কাছে যাবে এই ভক্তরা। অবশেষে বন্ধুরা আমরা নাট মন্দিরের সামনে চলে এসেছি। এত ভিড়ের জন্য আমার ক্যামেরা, আমার মাইক এদিক ওদিক হয়ে যাচ্ছে, খুব কষ্ট করে আমি এগিয়েছি। আর সামনেই আমরা দেখতে পাচ্ছি কিন্তু সেই বন্ধুরা মেন মন্দির। আর ওই মেন মন্দির অবধি যেতে পারবো কিনা বলতে পারছি না, এত ভিড় সব দিক থেকে ঠেলছে, খুব কষ্ট করে আমরা আগাচ্ছি। আর আমার ভাই অন্তু বিচ্ছিন্ন হয়ে গেছে, সে কোথায় আছে জানি না, দেখতে হবে ওকে। পেছন থেকে ফিরে যদি দেখতে পাই আমি একটু দাঁড়িয়ে যাব তার জন্য। আর এই ফাঁকে আপনাদেরকে একটু মূল মন্দিরটাকে দেখিয়ে দিই। বন্ধুরা এখন আমরা ঠিক মূল মন্দিরের সামনে দিয়ে যাচ্ছি। আর দেখুন বাতাসার কাদা, এত বাতাসা নিক্ষেপ করা হয়েছে এখানে, এত বাতাসা ফেলা হয়েছে যে বাতাসার কাদা তৈরি হয়ে গেছে, মোটামুটি 4 আঙুল স্তর পড়ে গেছে। আর এই ভিড়ের ভিতর থেকে বন্ধুরা ক্যামেরা করা দুর্বিষহ হয়ে পড়েছে। আর আমরা কিন্তু আস্তে আস্তে আগাচ্ছি সেই কামনা সাগরের উদ্দেশ্যে। আর এখন কামনা সাগরের সামনে মারাত্মক ভিড়, যেমন আপনার কামনা সাগরে নামার জন্য ভিড়, তেমনই আবার কামনা সাগর থেকে ওঠার জন্য ভিড়। তো আমি জানি না কত কি করতে পারবো, কতটা কি দেখাতে পারবো। তো এইভাবে আমরা সামনে আগাচ্ছি। আর ইতিমধ্যে আমরা কামনা সাগরের ঠিক সামনে চলে এলাম। আর দেখুন কত ভক্তরা কামনা সাগরের জলে স্নান করছেন তাদের মনস্কামনা পূর্ণ করার জন্য। তো দেখুন বন্ধুরা এই এক অভিনব চিত্র আপনারা এই আমাদের ক্যামেরার মাধ্যমে দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা আপনারা দেখতে থাকুন। আর যদি আমাদের এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং এই ভিডিওটিকে শেয়ার করে আপনাদের বন্ধুদের দেখার সুবিধা করে দেবেন। এবং কেমন লাগছে তো কমেন্ট করে জানাবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন। তো বন্ধুরা আপনারা এতক্ষণ কামনা সাগর দেখলেন এবং এই মন্দির দেখলেন। তো এখন আমরা আস্তে আস্তে এখান থেকে মেলা মাঠের দিকে যাব। তো আমরা আস্তে আস্তে মেলা মাঠের দিকে আগাচ্ছি, কিন্তু এখান থেকে বেরোনো তো সহজ হবে না, কিন্তু আমরা কিন্তু আস্তে আস্তে আগাচ্ছি। বন্ধুরা খুব কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে আজকে ভিডিও করলাম, এতটাই ভিড়। দেখুন আমরা পুরো ভিজে গেছি, কিসের জন্য? ঘামের জন্য ভিজে গেছি। যে কামনা পুকুরে যাওয়ার চেষ্টা করেছিলাম, দূর থেকে হয়তো ভিডিওটা তুলেছি, কতটা ভালো হয়েছে জানি না। এত ভিড়ের এত বাতাসা কাদা হয়ে গেছে পুরো। আর আমাদের পায়ের অবস্থা দেখুন বন্ধুরা, কি কঠিন পরিস্থিতির মধ্যে ভিডিও করেছি আপনাদের, মানে এদিকে ওদিকে ঠেলে আমাদেরকে ফেলে দিচ্ছে, ঢুকতে দিচ্ছে না। আর আমরা পুরো ভিজে গেছি। আর এখন একটু ফাঁকাতে আমরা আছি, এখান থেকে আমরা আস্তে আস্তে কিন্তু মেলাটাকে সামান্য দেখাবো। দেখি আমরা গন্তব্যস্থল বাড়ির দিকে যাব। মন্দির দেখিয়েছি, কামনা পুকুর দেখিয়েছি, ভিড় দেখিয়েছি, ডাঙ্কার বাজনা দেখিয়েছি, ভক্তদের মাতোয়ারা হওয়ার যে চিত্র সেই চিত্রও দেখিয়েছি। এখন আমরা মেলার ভিতরে ঢুকছি। সমগ্র মেলাটা আপনারা দেখো, এত বড় এত বৃহত্তম মেলা আর একটি নেই। সব থেকে বড় মেলা বলতে পারেন ঠাকুরনগর মেলা। এবার খুব সম্ভব 20 লাখের উপরে লোক এখানে সমবেত হয়েছে এই মেলাতে। আর এতটা ভিড় হয়েছে যার কারণে আমরা আর সামনে আগাতে পারছি না, মানে প্রাণ সংশয় হয়ে যাচ্ছে, এত ভিড় আর এত মানুষ। ওখান থেকে ঠেলছে, সেখান থেকে ঠেলছে, নানা দিক থেকে ভক্তরা ডাঙ্কা বাজাতে কিন্তু মন্দিরের দিকে আগমন হচ্ছে।
এখন আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি।